প্রিয় দর্শক, আপনারা যে ঘটনাটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একটি বয়স্ক বৃদ্ধাকে কিভাবে মধ্যবয়সী লোকগুলো লাথি, গুতা, কিল, ঘুষি মারছে এবং তাকে টেনে হিচড়ে মানে মানে ছিঁড়ে ফেলার অবস্থা। তার ছেলের সামনে তার বাবাকে এইভাবে অপদস্থ করছে। ছেলে বারবার ক্ষমা চাইছে, তারপরও কিন্তু তাকে ক্ষমা করছে না। তার একমাত্র অপরাধ যে এই নরসুন্দর তিনি সেলুন চালান বাপ ছেলে মিলে। তার সঙ্গে 16-17 বছরের একটি ছেলে চুল কাটতে গিয়ে তার সঙ্গে ধর্মীয় বিষয়ে বাকবিতণ্ডা করে এবং যখন নরসুন্দর মানে এই সেলুনের লোকটি যখন কথার প্রসঙ্গে প্রশ্ন তোলে, তখন সেই 16 বছরের ছেলেটি প্রশ্নের উত্তর দিতে না পারায়, যেটা বলা হয় যে অল্পবিদ্যা ভয়ঙ্কর, না পারায় সে ক্ষুব্ধ হয়ে এলাকার যে মুসল্লি নামাজ পড়ে বের হয় তাদের কাছে গিয়ে ইনিয়ে বিনিয়ে বড় আকারে এটাকে সাজিয়ে তুলে ধরে এবং তারপরে তারা মানে উগ্র হয়ে তাকে হামলা করে এবং মারধর করে। এখন বর্তমানে যে মহামারীটা চলছে করোনার পরে, সেটা হচ্ছে যে কটূক্তির মহামারী। এই কটূক্তির নামে আজকাল আপনারা দেখতে পাচ্ছেন গত জুলাই 24 সালের জুলাই মাস থেকে শুরু করে এই পর্যন্ত 10 মাসে শত শত হিন্দু পরিবারের কিন্তু প্রাণ কেড়ে নিয়েছে এবং পরিবারগুলোকে ধ্বংস করে দিয়েছে। এবং হিন্দু মেয়েদেরকে কিভাবে ছোট ছোট বাচ্চাদেরকে তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে তারপর মেরে লাশ ফেলে দেওয়া হচ্ছে এবং হিন্দু যাদেরকে যেখানে যেভাবে পারছে তাদেরকে কিন্তু সেভাবে হত্যা করছে। ছাত্রদেরকে ছাদ থেকে ফেলে দিচ্ছে, কলেজের বারান্দা থেকে ফেলে দিচ্ছে, তারপর বলা হচ্ছে যে সে সেলফি তুলতে গিয়ে মারা গেছে। এবং এই ধরনের হিন্দুরা যেখানে যে কর্ম করছে তাদের কর্মসংস্থান ধ্বংস করে দিচ্ছে। সুপরিকল্পিতভাবে ছাত্রদেরকে বিভিন্নভাবে ফেক আইডি করে তাদের নামে অল্প বয়সের হিন্দু ছেলে মেয়েদের পড়াশোনার বিঘ্ন ঘটাচ্ছে, তাদেরকে মব করে মেরে সেনাবাহিনী পুলিশের হাতে তুলে দিচ্ছে, টেনে ছিঁড়ে তাদেরকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। বর্তমানে এই বাপ ছেলে দুজনকেই পুলিশে অ্যারেস্ট করে পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে, কারণ বাইরে থাকলেও তারা মার খাবে, ভিতরে থাকলেও মোটামুটি কিছুটা নিরাপদে থাকতে পারে। বিগত কিছুদিন ধরে কিন্তু বেশ কিছু মধ্যবয়সী যুবক ছেলেরা আত্মহত্যা করেছে। তাদেরকে ভয় দেখাতে দেখাতে দুইজন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের একজন এবং আরেকজন হচ্ছে আপনার চিত্রকর, দুইজন মধ্যবয়সী কাছাকাছি বয়সীর একদিন আগে পিছে তাদেরকে কিন্তু কিলিং করা হয়েছে এবং পরবর্তী সময়ে আত্মহত্যার নাটক সাজিয়ে তাদের খবর প্রচার করা হয়েছে, কিন্তু মূল অর্থ হচ্ছে তাদেরকে মেরে ফেলা হয়েছে এই কটূক্তির নাম করে। এখন এই যে হিন্দুরা নিধনের শিকার হচ্ছে, এর থেকে